আচ্ছা, এই আমি একটা সংখ্যা লিখব। এই যে আমি একটা সংখ্যা বোর্ডে লিখলাম 321, 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটা আমি যাকে ধরব তার বলতে হবে যে সংখ্যাটা কি জোড় নাকি বেজোড়। আমি যারে বলবো, শোনো, একজনেরটা কিন্তু আরেকজন বলতে পারবে না। আচ্ছা, তাহলে আমি প্রথম এই পড়াটা জিজ্ঞেস করি মিস্টার তামজি তুমরকে। তামজি তুমর, বলো তো, এই যে 321 সংখ্যাটা, যে তোমাকে দেখালাম 321 সংখ্যাটা, এই সংখ্যাটা কি জোড় নাকি বেজোড় বলো তো? বেজুর। বেজোড়। একটা হাততালি দাও। দেখো, আমরা একটা একটা সূত্র দেখাইলাম। এই সূত্রটা দিয়ে একটা সূত্র বলতে একটা সংজ্ঞা দেখাইলাম। এই সংজ্ঞাটার মধ্যে থেকে তোমাকে জানতে হবে যে সংখ্যাটাকে জোড় নাকি বেজোড় সংখ্যা। এখন তামজি তুমর, বলো তো, এই সংখ্যাটা যে বেজোড়, এই যে 321 সংখ্যাটা যে বেজোড় সংখ্যা, এটা কিভাবে তুমি চিনলা বলো তো? তুমি কিভাবে চিনছো? হ্যাঁ, এই 3 দেখে তুমি কইছো, এই 3 দেখে কইছো। এই যে ইয়া তোমার বেজোড় সংখ্যাটিকে বলতে পারছিলা, হাততালিও পাইছিলা, কিন্তু কিভাবে হইলো এটা কিন্তু তুমি বলতে পারছো না। আর বলো তো ইয়ামিন, বলো তো কিভাবে বুঝলা? এই যে আস্তে, তোমরা একটু চুপ থাকো। এই যে এক দেখে লাস্টেরটার একটা দেখে, মানে সংখ্যাটার মধ্যে আমরা শিখছিলাম কিভাবে সংখ্যাটা দিয়ে শিখছিলাম। কৌশল, যে সংখ্যার শেষে, বলো, যে সংখ্যার শেষে হ্যাঁ, যে সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকে তাকে বেজোড় সংখ্যা বলে। এখন এই যে এই সংখ্যার শেষে প্রথমটা দেখে বলা যেত না। হ্যাঁ, এই যে প্রথমটা আছে না, প্রথমটা দেখে কিন্তু বলা যাবে না। তোমার সবসময় শেষের সংখ্যার দিকে তাকাইতে হবে। শেষের সংখ্যাটা কি আছে? শেষের সংখ্যাটা 1। শোনো, এই আমার কথা বুঝতে পারতেছ? এখন আরেকটা সংখ্যা লিখতেছি, আরেকটা সংখ্যা লিখি, কোনো কথা কই না। এখন আরেকটা সংখ্যা লিখতেছি, এইটা বলবা রাইফা বলবা। ধরো আমি এই যে লিখলাম, আমি লিখলাম এই যে একটা সংখ্যা লিখলাম 542। এটা যারে বললাম রাইফা, বলো তো, রাইফা বলো তো, 542 সংখ্যাটা জোড় নাকি বেজোড়? জোড়। এই যে দেখো, 542 সংখ্যাটা হইল জোড় সংখ্যা। আচ্ছা, তুমি কয়ে দিও না। বলো তো, এটা কিভাবে দেখো, কিভাবে চিনছো? হ্যাঁ, শেষের সংখ্যা সবসময় খেয়াল রাখতে হবে যে শেষের সংখ্যাটা কি কি আছে। যে সংখ্যা শেষে 2, 4, 6, 8 থাকে, 8 শূন্য থাকে, তাকে জোড় সংখ্যা বলে। ঠিক আছে?